ভাই সেই সেই একটা ব্যাপার। না ভাইজান না, মোটেই আমি খেলা দেখতে আসিনি, তবে আমি অবশ্যই হ্যাঁ স্টেডিয়ামে এসেছি। আর এটা ভিভোর X300 এর লঞ্চিং ইভেন্টে লাস্ট কয়েকদিন আগে আমি সোহাগ ভাই আর বেশ কয়েকজন আমরা গিয়েছিলাম ভিভোর X300 এর লঞ্চিং ইভেন্টে চায়নার সাংহাইয়ের একটি স্টেডিয়ামে। ভিভো কিন্তু তাদের লাস্ট X100 সিরিজ থেকে ক্যামেরাতে বিশাল বড় রকমের খেলা দেখিয়ে যাচ্ছে। তো X100 এরপরে থেকে আমরা ইমপ্রুভমেন্টগুলো লক্ষ্য করছিলাম এবং X200 এসে কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার স্যাপার করে ফেলছে, বিশেষ করে আলট্রা, তারপর হচ্ছে গিয়ে 200 প্রো। এবারের X300 নতুন সেন্সর থাকবে, নতুন আরও বেশ কয়েকটা স্পেশালিটি, প্লাস ওরা ওদের স্মার্টফোনের জন্য আলাদা চিপ ব্যবহার করে, আপনারা জানেন ক্যামেরা প্রসেসের জন্য। তো সেখানেও নতুন থাকবে নাকি। আমরা মাত্র আর কি হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, স্টেডিয়ামের ভিতরে, মানে লিটারেলি একটা কি বলবো বিশাল বড় আয়োজন। কারণ একটা স্মার্টফোনের লঞ্চিং ইভেন্টে এত মানুষ, শুধুমাত্র বাংলাদেশ থেকে আমরা আসছি এমন না, আরও অনেকগুলো কান্ট্রি থেকে কিন্তু আসছে মানুষজন, বিভিন্ন কান্ট্রি থেকে, ওদের কেওএল, মিডিয়া পার্টনার, ওদের আরও অনেক অনেক পার্টনার, সবাই অফিসিয়ালস। সো স্পেশাল কিছু থাকবে আই হোপ এই ভিডিওতে। X300 Pro উইথ ক্যামেরা এক্সটেনশন, এবং এটা কিন্তু কেসের সাথে সরাসরি বডির সাথে লাগছে এমন না, কেসের থ্রুতে লাগানো হয়েছে। বাট এই মুহূর্তে ধরতে মানে বেশ গ্রিপটা ভালো পাওয়া যাচ্ছে, একই সাথে অনেক বেশি ওয়েটও, ভালো একটা ওজন। তবে যদি আপনি স্পেশাল ফটোগ্রাফি করতে চান, যারা বিশেষ করে টেলিফটোগ্রাফি করে, তাদের জন্য কিন্তু এটা স্পেশালি সুবিধা দেবে। আপনি আপনার স্মার্টফোন আর এক্সটেনশন নিয়ে ঘুরলে, আপাতত ক্যামেরা নিয়ে না ঘুরলেও চলবে। এই কালারটা ভালো লাগছে আমার কাছে, এবং ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা দেখাও যায় না এতে। তবে ক্যামেরা মডিউল সেই আগের মতো অনেক বড়, হেলিপ্যাডের মতো, এবং এইখানে প্রচুর পরিমাণে স্মার্টস বসবে ফর শিওর। সোহাগ ভাই একটু আগে বলছিলেন যে এই ফোনটা ওনার সব ভালো লাগে, জাস্ট এই বড় হওয়াতে ধরতে ওনার হাতে সমস্যা হয়। এতক্ষণ ধরে যারা ভাবছেন শুধুমাত্র কেন প্রো নিয়ে আমি কথা বলছি, কেন আলট্রা নিয়ে কথা হচ্ছে না, আলট্রা ওরা কিন্তু এবারে লঞ্চ করেনি, এমনকি মিনিটাও কিন্তু ওরা লঞ্চ করেনি। এবারে ডিরেক্টলি ওরা নিয়ে আসছে ভিভো X300 অ্যান্ড 300 প্রো। তবে যারা আলট্রার জন্য ওয়েট করছেন আর একটু ওয়েট করেন, নেক্সট ইয়ারে চলে আসবে। বাট চলুন এই স্মার্টফোনটা কী কী অফার করছে সেটা এবার একটু জেনে নেই। ভাই এটা হয়তো তো নড়ে, মানে ওর যে পেরিস্কোপ জুম লেন্সটা রয়েছে ওটা নড়ছে আর কি। তো ফার্স্ট অফ অল ফোনের ডিজাইনে আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না, অলমোস্ট সিমিলার আগের মতো সেই বড় সড়ো ক্যামেরা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এনিওয়ে স্মার্টফোনটার বডি ফ্রেমে রয়েছে কিন্তু অ্যালুমিনিয়াম, এবং ব্যাক সাইডে অবশ্যই গ্লাস, আর ফ্রন্টে তো গ্লাস ডেফিনেটলি। তবে IP68 অ্যান্ড 69 রেটিংও কিন্তু রয়েছে। এবার যদি ডিসপ্লেতে চলে আসি, ফোনটার ডিসপ্লে সেকশনে কিন্তু বেশ ভালো ইমপ্রুভমেন্ট আসছে। লাইক 6.78 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে, অবশ্যই এটা LTPO অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 2160 PWM ডিমিং, এবং HDR10+ এর সাপোর্ট, HDR এর সাপোর্ট রয়েছে ডেফিনেটলি, ডলবে ভিশন, 4500 নিটস পিক ব্রাইটনেস। ইভেন এই যে আমি আউটডোরে ব্যবহার করছিলাম, আউটডোরে কিন্তু একদম ইজিলি ব্যবহার করতে পারছি স্মার্টফোনটি কোনো ধরনের সমস্যা ছাড়াই। তবে এবারে আরও বেশি ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে লো লাইটে। আপনি যখন কিনা একদম লো লাইটে ব্যবহার করবেন, তখন গতকালকে ওরা ইভেন্ট আর কি মানে দেখাচ্ছিল এরকম যে লো লাইটে এটা ইমপ্রুভমেন্ট আরও এসছে, যেটা আপনার চোখের জন্য আরও বেশি ভালো হবে বা সুইটেবল হবে আর কি। এবারে ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, বাট ভাই কোথায় আছি জাস্ট একবার দেখেন। ফোনটার অসম্ভব, ওইখানে গিয়ে ভাই ক্যামেরা নিয়ে বলা অসম্ভব। কেন অসম্ভব সেটা তো দেখে বুঝতেই পারছেন। আর দুঃখের কথা হলো ওই স্মার্টফোনটা আসলে মানে আমি হাতে পেয়েছিলাম খুব অল্প সময়ের জন্য। চায়নার সাংহাইয়ের ডিজনিতে গিয়েছিলাম এবং সারাদিন ওখানেই ছিলাম। ওইটুকু সময়ের জন্যই ভিভো X300 Pro আমার হাতে ছিল। আমরা এই স্মার্টফোনটা যদি ক্যামেরাগুলো একটু দেখি, মেইন ক্যামেরার সেন্সর হিসেবে রয়েছে LYT828, পরবর্তী শুটার 200 মেগাপিক্সেলের যা পেরিস্কোপ জুম লেন্স, এবং এখানে রয়েছে স্যামসাংয়ের আইসোসেল HPB, পরবর্তী শুটার আল্ট্রাওয়াইড যা 50 মেগাপিক্সেলের ZN1, এবং সেম সেটআপে আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখছি, আমি ওখানেও 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। অন্যদিকে এর যে ছোট ভাই ভিভো X300, এই ডিভাইসটার যে মেইন ক্যামেরা ওইটা আবার হলো গিয়ে 200 মেগাপিক্সেলের HPB, একটু আগে আমরা যেটা দেখলাম পেরিস্কোপ জুম লেন্স হিসেবে রয়েছে, ওটাই ওখানে মেইন শুটার হিসেবে কাজ করছে। যে ফটো প্রসেসিংয়ের জন্য কিন্তু ভিভো এই ডিভাইসে অবশ্যই ওদের VS1 এবং V3+ এই চিপ ব্যবহার করছে, যার ফলে আমরা আরো বেটার রেজাল্ট দেখতে পাবো। ছবিগুলো আসলে যেমন আসছিল, আমি যদি এটার সাথে কম্পেয়ার করে বলি X200 Ultra,
প্রিভিয়াস জেনারেশনের সাথে মেইন ক্যামেরার নর্মাল মোডের ছবি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি খুব নোটিসেবল তফাৎ লক্ষ্য করবেন না, প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেখবেন। আসলে X200 আলট্রার ছবি কিন্তু যথেষ্ট ভালো, আমরা বেশ কিছু ডিভাইসের সাথে এর আগে কম্পেয়ার করে দেখেছি, স্যামসাং, আইফোন বলেন, সেগুলোর সাথে কম্পেয়ার করতে গিয়ে আপনারা ম্যাক্সিমাম মানুষ সবচেয়ে বেশি ভোট পেয়েছিল কিন্তু ভিভোর এই ফোনেই। তো আমরা আগেই দেখেছি যে ওদের এখানে বেশ ভালো একটা রেজাল্ট দেয়। এবারে যখন আমরা X300 Proর সাথে কম্পেয়ার করছি তখন গিয়ে আমরা দেখতে পাই প্রায় সিমিলারিটিস রয়েছে, কিছু ইমপ্রুভমেন্ট এসছে। বিশেষ করে কালার টোনটা আমার কাছে আগের চাইতে বেটার মনে হয়েছে, আরও বেশি ন্যাচারাল লাগছে। সেই সাথে ডিটেলের পরিমাণও একটু নোটিসেবল আপনার কাছে হয়তো বা লাগতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে যদি দুইটাকে একটু আলাদা আলাদা করে দেখা হয়, একদম সাইড বাই সাইড না ধরে, তাহলে বোঝার উপায় থাকে না। বাট হ্যাঁ, X300 Proর আপনারা জুম লেন্সে গিয়ে হচ্ছে বিশেষ ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। এবং আরেকটা ব্যাপার হয়তো আপনারা অনেকেই শুনে আসছেন যে এবারে ওদের লেন্স সুইচিংয়ের ব্যাপারটা অনেক বেশি স্মুথ করা হয়েছে এবং আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সিমিলার। আমি সেই কম্পেয়ার করে দেখেছি, আইফোনেরটা স্টিল বেটার জায়গায় আছে। তবে ভিভো আগের থেকে অনেক ভালো করছে, এমনকি মার্কেটের অন্যান্য অ্যান্ড্রয়েডের থেকে বোধহয় এগিয়েই থাকবে। সবচেয়ে বেশি মজা পেয়ে যাবেন পোর্ট্রেটে, যেটা আমরা ওদের প্রিভিয়াস জেনারেশন ফোনগুলোতেও দেখেছি। সিমিলারভাবে আমরা এই ফোনটাতেও দেখতে পাই, X300 Proতেও দেখতে পাই। এবং পোর্ট্রেটের শার্পনেস, ডিটেল সব কিছুই অন পয়েন্টে আছে। প্লাস ব্যাকগ্রাউন্ড ব্লারনেস একেবারেই মানে ডিএসএলআর লাইক একটা লুক দেয়। আর সবচাইতে ইমপ্রেসিভ ব্যাপার হলো ওদের এজ ডিটেকশন। ভাই, একটা চুল পেলেও সেটাকে এত সুন্দরভাবে ডিটেক্ট করছে, যেখানে আমি দেখছিলাম আমার আইফোন দিয়ে একটু কম্পেয়ার করে দেখছিলাম যে ওইটা মিস করছে। বাট ভিভোরটা কিন্তু এখানে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। তাছাড়া লো লাইট এরিয়াতেও আমি বেশ কিছু ছবি তুলে দেখছিলাম, সে জায়গায়ও কিন্তু স্মার্টফোনটার রেজাল্ট ভালো ছিল। ওভার কন্ট্রাস্টই না, কালারফুল, হ্যাঁ একটু ভাইব্রেন্ট কালার, দেখতে যদিও বা ভালো লাগে। বাট আপনি মেইন ক্যামেরা আর আলট্রাওয়াইডের মাঝে বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করবেন, বিশেষ করে কালার শিফটিং করে এবং আলট্রাওয়াইডটা একটু কন্ট্রাস্ট লেভেলটা বাড়িয়ে দেয়, কালারটা একটু বেশি বুস্ট করে। এই ব্যাপারটা না হলেও হতো। যাই হোক, X300 Pro দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু 8K 30 FPS-এ, তবে 4K 120 FPS-এও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেটা 1080 লগেও আপনি শ্যুট করতে পারছেন। টোটাল ইভেন্টে ওরা আইফোনকে একটা বেঞ্চমার্কিং হিসেবে ধরেই আসলে ওদের ফোনটাকে কম্পেয়ার করে দেখছিল এবং সে জায়গায় আমরা বেশ কিছু জায়গায় আইফোনের চাইতেও ইমপ্রুভমেন্ট লক্ষ্য করেছি, মানে ইভেন্টে ওরা যেমনটা দেখিয়েছে। তবে এই ফোন নিশ্চয়ই আমাদের হাতে আসলে আমরা ইন ডিটেলে রিভিউ করতে পারবো, ইন ডিটেলে ব্যবহার করে সব কিছু জানাতে পারবো। যাই হোক, ফোনটার বাকি বিষয়গুলো নিয়ে যদি হালকা একটু বলি, এটাতে MediaTek Dimensity 9500 রয়েছে। এটা একেবারে লেটেস্ট চিপ এবং ফর দ্য ফার্স্ট টাইম আমার হাতে এই চিপযুক্ত কোনো স্মার্টফোন আসলো, যদিও বা আমরা ওইভাবে তো ব্যবহার করতে পারিনি। ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স মনে হয়েছে। ওদের ক্লেম অনুযায়ী এখানে সিপিউর ক্ষেত্রে 32% ইমপ্রুভমেন্ট আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে, জিপিউর ক্ষেত্রে 33%, এনপিউর ক্ষেত্রে 111%। ওভারঅল বলতে গেলে প্রায় 42%-এর মতো ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন প্রিভিয়াস জেন থেকে। আর এই ফোনটা 12GB 16GB র্যামে পাওয়া যাবে, সেই সাথে 256, 512 অ্যান্ড 1TBতেও পাওয়া যাবে। UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। তবে স্মার্টফোনটার সবগুলো ভ্যারিয়েন্টেই কিন্তু ইউআই হিসাবে থাকছে Origin OS 6। পাশাপাশি আপনারা Android 16 রান করতে দেখবেন, এইটা 4 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। আমরা Origin OS নিয়ে না হয় পরবর্তীতে একদম ওইভাবে আলোচনা করতে পারবো নিশ্চয়ই। তবে এবারে গ্লোবাল বলেন, চায়না বলেন, সবগুলোতে কিন্তু Origin OS দিয়ে আসতে যাচ্ছে এবং ফান টাচের যে ব্যাপারটা, সে ব্যাপারটা আপনি পাচ্ছেন না। তবে একটা ব্যাপার এখানে হয়তো অনেকের মাথায় একটু খটকা তৈরি করতে পারে। এর আগে আমরা আমাদের অনেক রিভিউতে দেখেছি বা শুনেছি, আমাদের কাছ থেকে শুনেছেন যে ফান টাচের যে অ্যানিমেশনগুলো সেগুলো একটু ফাস্টার লাগতো অনেকের কাছে। Origin OS এর ক্ষেত্রে অ্যানিমেশনটা মনে হতো একটু স্লোর দিকে, বা এই কারণে অনেকে মনে করতো একটু মানে ডিলে আছে কিনা। এবারে নতুন এই যে Origin OS 6, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারগুলো নেই, বরং এটা আরও বেশি স্মুথ মনে হচ্ছে, আরও বেশি ফাস্টার। ওভারঅল ভালো লেগেছে আর কি আমার কাছে। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে কখন আমরা নিশ্চয়ই আলোচনা করব। ব্যাটারি রয়েছে 6510 mAh-এর এবং 90 ওয়াটের ওয়্যার চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, সেই সাথে 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা। আর স্টেরিও স্পিকার রয়েছে। এবং যদি কিনা আমরা দেখতে যাই ফোনের অবয়ব ডিজাইনের ক্ষেত্রে, আপনারা খুব একটা তফাৎ লক্ষ্য করবেন না, ওর মতোই লাগছে অনেকটাই। ক্যামেরার বামটা একটু কমানো হয়েছে, এবার একটু মিলিয়ে দেওয়ার ট্রাই করা হয়েছে। আগেরটা যেমন একদম পুরো একটা আলাদা জিনিস মনে হচ্ছিল, যেন একটা চুরি টুরি জাতীয় কিছু জাস্ট এখানে এসে বসাই দেওয়া হয়েছে। এবারে ব্যাপারটা তার চাইতে একটু মিলিয়ে দেওয়ার ট্রাই করছি, স্টিল অনেকটাই উঁচু রয়েছে। প্লাস সামনের দিকটা একটু ভারীও লাগে কিন্তু X300 Proর। আর X300 যেটা, ওইটার ক্যামেরাটা আবার অলমোস্ট মিলাই ফেলছে বডির সাথে, হালকা একটু উঁচু, খুব বেশি না। এটা আবার হাতে নিলে আরেকটু বেটার ফিল পাওয়া যায়। আর হ্যাঁ, এই ফোনে আপনি অবশ্যই টেলিফটো জুম লেন্স যে আলাদা যেটা ক্যামেরা এক্সটেনশন, ওটা ব্যবহার করতে পারবেন। তো আসলে ফোন নেই, যে কারণে আমি ওইভাবে ডিটেইলে আপনাদেরকে জানাতেও পারলাম না। অনেক কিছুই হয়তো জানানো যেত যদি এই ফোনটা হাতে পাওয়া যেত, মানে সেটা ফার্স্ট ইমপ্রেশনই আমরা অনেক কিছু শেয়ার করি নর্মালি, সেভাবে শেয়ার করতে পারতাম। কিন্তু ফোন পেয়েছিলাম জাস্ট একটা দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য। এই আর কি। আপনারা কারা এই ফোনের জন্য ওয়েট করছেন, ওয়েট করলে করেন, অফিসিয়ালেও আসতে পারে, আর না হলে তো গ্রে মার্কেটে অলরেডি আছি। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।